প্রতি সন্ধ্যায় গ্রামের পুরনো মসজিদের সামনে ছোট্ট একটি বাজার বসতো। সেখানে নূরজাহান নামে এক তরুণী তার ছোট দোকানে তসবি, আতরের শিশি আর আতর বিক্রি করত। তার মিষ্টি হাসি আর সৌজন্যময় ব্যবহারে সবাই তাকে পছন্দ করত। সেদিনও সন্ধ্যা নামতে শুরু করছিল। মাগরিব আজানের পর মসজিদের লোকজন কমিয়ে এসেছিল। নূরজাহান তার জিনিসপত্র গুছিয়ে বাড়ি ফেরার জন্য প্রস্তুতি হচ্ছিল। হঠাৎ একজন যুবক পরনে সাদা পাঞ্জাবি আর মাথায় টুপি তার সামনে এসে দাঁড়ালো। তার চোখে এক অদ্ভুত শান্তি ছিল। নূরজাহান একটু অবাক হলো, কারণ এত রাতে কেউ সাধারণত তার দোকানে আসে না। যুবকটি নরম সুরে বলল, আপা, আমাকে একটা তসবি দিন দয়া করে। নূরজাহান ভুরু কুঁচকিয়ে বলল, এখন তসবি? মসজিদে তো মাগরিবের নামাজ শেষ হয়ে গেছে, এত রাতে তসবিতে কি করবেন? যুবকটি মৃদু হেসে বলল, এই সময়টায় আমার ইবাদতের সময়। সবাই যখন চলে যায় আমি তখন মসজিদে এসে একা আল্লাহর সঙ্গে কথা বলি। নূরজাহানের কৌতূহল বেড়ে গেল। সে প্রতিদিন এই সময় দোকান বন্ধ করে, কিন্তু এই যুবককে কখনো দেখেনি। তার মনে একটু সন্দেহ হলো, কিন্তু যুবকটির কথায় এমন একটা আন্তরিকতা ছিল যে সে না বলতে পারল না। তবুও সে বলল, আমার কাছে এখন বেশি তসবি নেই, আর এত রাতে কাউকে কিছু দেওয়া আমার ঠিক মনে হচ্ছে না। যুবকটি নম্রভাবে বলল, আপা, দয়া করে আমাকে একটা তসবি দিন, আমি আল্লাহর নাম জপার জন্য নিতে চাই। অবশেষে তার আন্তরিকতায় মুগ্ধ হয়ে নূরজাহান একটা সাধারণ তসবি তার হাতে তুলে দিয়ে বলল, এটা আমার তরফ থেকে, টাকা লাগবে না, তবে দোয়া করবেন আমার জন্য। যুবকটি তসবি নিয়ে মুচকি এসে বলল, তোমার এ দান আল্লাহর কাছে কবুল হবে, আর এটা তোমার জন্য আলো হয়ে ফিরে আসবে। এই বলে সে মসজিদের দিকে পা বাড়ালো। নূরজাহান আর দেরি করল না। সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে আসছিল। সে দ্রুত ঝুড়ি গুছিয়ে বাড়ির পথ ধরল। পথ যেতে যেতে তার মনে একটা অদ্ভুত শান্তি কাজ করছিল। যুবকটির কথাগুলো তার মনে বারবার ফিরে আসছিল। কয়েকদিন পর মসজিদের ইমাম নূরজাহানকে ডেকে বলেন, তুমি জানো, সেদিন তুমি যে তসবি দিয়েছিলে সে একজন মুসাফির নিয়েছিল। সে বলেছে ওই তসবি হাতে নিয়ে সে সারা রাত আল্লাহর নাম জপতেছিল। তুমি একটা বড় নেকির কাজ করেছো। নূরজাহান অবাক হয়ে গেল। সে ভাবেনি তার একটা ছোট তসবি এমন কাজে লাগতে পারে।